সো হ্যালো এইচএসসি 25 তোমাদের জন্য নিয়ে এলাম আজকে মডিফায়ার ফাইনাল সাজেশন ক্লাস। তোমাদের ইতিমধ্যে ইংলিশ ফার্স্ট পেপার যে এক্সামটা আশা করি তোমরা সবাই সকল বোর্ডে ভালো করে দিয়েছো, এবং আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম ওখান থেকে প্রায় 95% তোমরা কমেন্ট পেয়েছো, এটা আমরা এনশিওর করেছি। এখন আজকে মডিফায়ারের উপর আমরা যে ফাইনাল ক্লাস সেটা নিব এবং তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিব যে কীভাবে মডিফায়ারের সাথে সাথ পাওয়া যায়। তাহলে লেটস স্টার্টেড, চলো শুরু করা যাক। ফার্স্টে তোমরা তো মডিফায়ার 1-1.5 বছর ধরে তোমরা পড়েছো যে মডিফায়ার তো কি পরিবর্তক, অর্থাৎ পরিবর্তন করা, ঠিক আছে, পরিবর্তন করা। এমন এটা আমরা স্টার্টিংয়ে যাচ্ছি না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি যে মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, এটা তোমরা জানো। আজকে আমরা এখান থেকে হচ্ছে আমাদের মূল পড়াটা, ওকে, এখান থেকে হচ্ছে আমাদের মূল পড়াটা। মডিফায়ার সমাধান করতে গেলে যে কয়েকটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমাকে কি সেটা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাপোজিটিভ, আর্টিকেল, তারপর এছাড়াও রয়েছে জেরান্ড, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা একটু এটা সামারি করে দিই। তোমরা জানো যে কি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ কথা। আচ্ছা, এখন আমরা একটু ইন্টেন্সিফায়ার নিয়ে আলোচনা করি যে ইন্টেন্সিফায়ারে যখন এটা বলে দিবে তখন আমরা কোনটা ইউজ করব। দেখো, ইন্টেন্সিফায়ার হিসেবে অধিকাংশ সময় ভেরি শব্দটি বসে, তবে কখনো কখনো সোর্স শব্দটিও বসতে পারে, অর্থাৎ এগুলো তোমাদের একদম মাথায় একদম গেঁথে যেতে হবে, ঠিক আছে। তারপর কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার হিসেবে, যেমন ধরো ডিটারমিনার অর্থ কি নির্দেশক, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা নির্দেশক বোঝাবে। তো তোমাদের যখন বোর্ড কোশ্চেন তোমরা প্র্যাকটিস করেছো ইতিমধ্যে, সেখানে তোমরা দেখতে পারো যে ওখানে ডিটারমিনার অথবা কোয়ান্টিফায়ার নামে যে অপশনটা ছিল ওখানে হয়তো সাম, সেভারাল, মেনি, আ লট, অফ, নিউমেরাস, ভ্যারিয়াস, ডিফারেন্ট, মোর, আদার, এসব যে ওয়ার্ডগুলো আছে এগুলো তোমরা বসিয়েছো। তারপর যে ডেমনস্ট্রেটিভ হচ্ছে অনলি 4টা, দিস, দ্যাট, দোজ। দিস কখন ইউজ হয়? দিস যখন একটা বস্তুকে বোঝাবে, ঠিক আছে, যখন একটা বিষয়কে বোঝাবে তখন দিস ইউজ হয়। আর দিস, THESE, ওটা কখন ইউজ হয়? যখন প্লুরাল কোনো বস্তু বোঝাবে। আর দ্যাট কখন ইউজ হয়? দ্যাট ইউজ হয় যদি দূরের কোথাও বস্তুকে বোঝায়। আর দোজ ইউজ হয় কি? ওইগুলো। আচ্ছা, আমি একটু বাংলাগুলো বলে দিই। দিস মিন হচ্ছে এই, আর দিস মিনস হচ্ছে এগুলো, দ্যাট মিনস হচ্ছে ওই, আর দোজ মিনস হচ্ছে কি? ওইগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে পজিটিভ মানে কি? যে ওয়ার্ডগুলো দ্বারা মালিকানা বোঝায়, অর্থাৎ নিজের আওতায় যে ওয়ার্ডগুলো দ্বারা বোঝায়। মাই মিনস হচ্ছে আমার, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো সাধারণত এগুলোকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলে? পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভের পর যে ওয়ার্ডের স্থান সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। আমরা যদি বলি মাই পেন, আওয়ার বুকস, ইউর ফোন, হিজ বুকস, ঠিক আছে, অর্থাৎ পসেসিভ পর যদি কোনো একটা ওয়ার্ড হয় সেটা অলওয়েজ কী হবে? সেটা নাউনই হবে। তো পার্টিকেল তো তোমরা জানো হিন্দি, ওকে। আচ্ছা, আমরা একটু ডিরেক্ট কোথায় চলে যাই? আমরা একটু ডিরেক্ট যান, বলছে কি প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ক্রিকেট ইজ অ্যান গেম। দেখো এখানে অ্যান আছে, তার মানে এরপরে যে ওয়ার্ডটা আনতে হবে। আচ্ছা, আমি আগে বলছি প্রি মডিফাই দ্য নাউন, গেমটা হচ্ছে কি? নাউন একটা, এবং নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড লাগবে, ঠিক আছে। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড আনতে হবে যেটা ভাওয়েল দ্বারা শুরু হয়, ঠিক আছে, এবং ভাওয়েল উচ্চারণটা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, অথবা ক্রিকেট ইজ অ্যান এলিট গেম, ওকে। তারপর নেক্সট বি নাম্বার, ইট ইজ নট আ গেম অফ, বলছে কি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন।
দ্যাট মিনস এখানেও কি বুঝবে, এখানেও যেহেতু বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা পজিটিভগুলো ইউজ করতে পারি, যদিও বলে নাই আমরা পজিটিভগুলো ইউজ করতে পারি, যেহেতু পজিটিভগুলো হচ্ছে কি এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বলতে পারি ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। তো বলছে এ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানেও সেম, এখানেও কি সেম, দেখো প্রি মডিফাই দ্য নাউন। এরপর একটা কি আছে, ম্যাচ আছে, দেখো এ ড্যাশ ম্যাচ, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার হবে, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন বলছে তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। তো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আনি, যেহেতু আমরা ক্রিকেট নিয়ে কথা বলছি তার মানে এখানে ক্রিকেটই হবে। এই ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে ইচ, এভরি, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা ইজটা বলতে পারি, যে এখানে আমরা অর্থ অনুযায়ী আমরা ইজটা আনতে পারি। ওকে, তাহলে এখানে বলতে পারি ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, মানে প্রত্যেকটা টিম কনসিস্ট অফ মিনস হচ্ছে গঠিত হওয়া 11 প্লেয়ার্স, 11 জন খেলোয়াড় নিয়ে। আর ক্রিকেট ফিল্ড মাস্ট বি, এই ক্রিকেট ফিল্ড দেখো পোস্ট মডিফাই দ্য, কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, তার মানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন। মডিফাই দ্য নাউন মিনস হচ্ছে কি নাউনকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ আমরা কীভাবে পাবো, যদি আমরা কেমন দ্বারা কোয়েশ্চেন করলে আমরা কী পাবো, সাধারণত অ্যাডজেক্টিভ এটা পাবো। ঠিক আছে, তাহলে এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, এখানে আমরা ওয়েল মেনটেনটা বসাতে পারি। ওকে, আমরা এখানে কি বসাতে পারি, ওয়েল মেনটেন্ড, অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করা। তারপর ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, এ বল অ্যান্ড 2 সিটস অফ স্ট্যাম্প। হোয়াট, 2 সিটস অফ স্ট্যাম্পস, সরি 2 সিটস অফ স্ট্যাম্পস, মানে এখানে কী কী দরকার হয়, একটি বল দরকার হয়, 2টা স্ট্যাম্প দরকার হয়, তোমরা এগুলো জানো, এগুলো বলা লাগবে না। তারপর এফ নাম্বার কী বলছে, দেখো ইউজ আ নিউমেরাল অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন। নিউমেরাল মানে কি সংখ্যাবাচক, এখানে কি বসবে সংখ্যাবাচক যে অ্যাডজেক্টিভগুলো বসবে, অর্থাৎ তোমরা জানো যে অ্যাডজেক্টিভ আমরা কীভাবে পাই, দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, তার মানে সংখ্যাটাও কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলেছে, আমাদের কী বলেছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, এবং বলছে টু প্রি মডিফাই দ্য নাউন, মানে এখানে নাউনটাকে এম্পায়ার্সকে কী করবে, মডিফাই করবে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি 2 এম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। তোমরা দেখেছো ক্রিকেট খেলায় 2 জন এম্পায়ার থাকে, ফার্স্ট এম্পায়ার, সেকেন্ড এম্পায়ার, এবং একজন থার্ড এম্পায়ার থাকে, সেই কথাটা পরে আসতেছে। দেখো সামটাইমস, মাঝে মধ্যে এ থার্ড এম্পায়ার ইজ রিকোয়ার্ড, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে কে মডিফাই করে। ওকে, তাহলে এখানে কি দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ আমরা কীভাবে চিনি, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা সেন্টেন্সের অর্থ অনুযায়ী এখানে বসাতে পারি না। দেখো তো এ থার্ড এম্পায়ার ইজ রিকোয়ার্ড টু রিজলভ, অথবা টু ক্লিয়ার অ্যান্ড অ্যাক্ট টু কনফিউশন, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে কী হয় যে আউট হয়েছে নাকি হয় নাই, এরকম নিয়ে অনেক কনফিউশন থাকে, তখন থার্ড এম্পায়ারের সাথে কী করা হয়, ডিসকাশনটা করা হয়। ওকে, তারপর এস নাম্বার বলছে ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস পার্টিসিপল ইউজ করতে বলছে। তাহলে পার্টিসিপল আমরা কীভাবে চিনব, এখানে যেহেতু কোনটা পাস্ট পার্টিসিপল নাকি প্রেজেন্ট পার্টিসিপল এগুলো কিছুই বলা নাই, তাহলে আমরা এখানে ইউজ করবো কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে পাওয়া যায়, আইএনজি যুক্ত করে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি না টেকিং দ্য অপরচুনিটি, অর্থাৎ সেই সুযোগটা নিয়ে, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট, অর্থাৎ এই সুযোগটা নিয়ে কি করে, যে ব্যাটসম্যান আছে বলকে হিট করে এবং অনেক দূর ডিস্টেন্সে পাঠিয়ে কি করে রান নিতে পারে। ওকে, তারপর ইফ এখানে কি বলছে ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন, দেখো প্রি মডিফাই দ্য নাউন অ্যান্ড বলছে ইউজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন।
ঠিক আছে। ইনডিফিনিট প্রোনাউন মানে কি? ইনডিফিনিট মানে কি? ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তার মানে অনির্দিষ্ট অর্থে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি, যেমন এনি, ঠিক আছে, আমরা এনিটা ইউজ করি অনির্দিষ্ট অর্থে, ঠিক আছে। তো আমরা এখানে এনিটা আনবো, দেখো এনি, ইফ এনি ব্যাটার ইজ আউট, যদি কোনো ব্যাটার যদি আউট হয়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, এবং তার জায়গায় অন্য কেউ আসে, ঠিক আছে। বোথ টিমস, অর্থাৎ উভয় টিমস ট্রাই, দেখো ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই টু আউট অল বেটার্স অফ দ্য অপোজিট, অর্থাৎ এখানে কী হবে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে এখানে আমরা হার্ড এনাফ বলতে পারি, মানে বোথ টিমস ট্রাই হার্ড এনাফ, মানে দুটোটা টিম কী করে, অনেক কঠিনভাবে কী করে, চেষ্টা করে, টু আউট অল ব্যাটার্স, অর্থাৎ সমস্ত যারা বোলার আছে কী করে, যারা ওরা ব্যাটারদের আউট করার চেষ্টা করে, অফ দ্য অপোজিট, অর্থাৎ তাদের বিপরীত যে পক্ষ আছে, অর্থাৎ তারা ব্যাটিং করে ওদেরকে কী করে, হারানোর চেষ্টা করে। ওকে, তোমাদের জন্য তোমাদের এই নিচে আনসারগুলো দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা কি খুব ইজিলি এগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো। ওকে, এবং এগুলা এখানে অনেকগুলো বোর্ড আছে, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হবে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিও। ওকে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ এগুলো ঘুরে ফিরে একই কোয়েশনই আসে। ওকে, টিল দেন, বাই বাই, দেখা হচ্ছে বিজয়।